নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফিন শাকিল। শাকিল, নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? এছাড়া ভোটারদের চাওয়া পাওয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। আপনাকে জানিয়ে রাখতে চাই, নোয়াখালীতে 6টি সংসদীয় আসন রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন থেকে সকল ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ রয়েছে, যার কারণে অনেকটাই প্রকাশ্যে প্রচার প্রচারণা হচ্ছে না বললে বলা যায়। তবে এক্ষেত্রে বিএনপি একটি কৌশল অবলম্বন করেছে। তারা যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুদিন আগে মারা গিয়েছেন, তো তার শোকসভার ব্যানারে তারা বিভিন্ন সভা সমাবেশ এবং উঠন বৈঠক করতে দেখা গিয়েছে। তো নোয়াখালীতে 6টি সংসদীয় আসনের মধ্যে 4টি সংসদীয় আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত, এবং 2টি আসন, নোয়াখালী 2 আসন এবং নোয়াখালী 6 আসন, এই 2টি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী। তো এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস বলে রাখতে চাই, নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী সহিংসতা হয়নি। গত কিছুদিন আগে নোয়াখালী 6 আসনে বিএনপি এবং এনসিপির একটি সহিংসতা হয়েছে। তো এটা ছাড়া বলার মতো তেমন কোনো সহিংসতা নোয়াখালীতে হয়নি। তো একজন ভোটারের সাথে আমরা কথা বলবো নোয়াখালীতে এবারের নির্বাচন নিয়ে, নোয়াখালী জেলার আপনাদের প্রত্যাশা কি, এবং আপনারা ভোট দিতে যাবেন কিনা, বা কেমন প্রার্থীকে দেখে ভোট দিবেন? ধন্যবাদ 21 টিভি টেলিভিশনকে। আপনারা জানেন যে গত এই 17 বছর সারা দেশে কিছু নির্বাচন হয়েছিল একতরফাভাবে। তো এবারকার সেরকম হবে না, এবারকার সাধারণ মানুষ ভোট দিতে পারবে। আর আপনারা জানেন নোয়াখালীর 6টি আসনে নোয়াখালীর দুর্গ হিসাবে পরিচিত। আমরা সকলেই ধানের শীষে ভোট দিব, এবং আমার দৃঢ় বিশ্বাস নোয়াখালী সদর 4 আসনে বিএনপির প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান বিপুল ভোটে এখানে জয়লাভ করবে। ধন্যবাদ। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে গণভোট নিয়ে নোয়াখালীর মানুষের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। তারা তেমন কিছু জানেও না যে হ্যাঁ ভোট দিলে কী হবে, না ভোট দিলে কী হবে। তো তারা বলছে যে এটা নিয়ে সরকারের আরও একটু বেশি প্রচার প্রচারণা দরকার, যে হ্যাঁ ভোট দিলে কার পক্ষে যাবে এবং না ভোট দিলে কার পক্ষে যাবে। এটা নিয়ে সরকার যদি আরও একটু বেশি প্রচার প্রচারণা করে, এবং মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা নির্বাচনের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ শাকিল আপনাকে।